তো পশ্চিম এশিয়ায় যা ঘটছে তা নিয়েই আজকের এই আলোচনা। কারণ সেখানকার সংঘাত চরমে উঠেছে আর পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। সাম্প্রতিক রিপোর্টের ওপর ভিত্তি করে আমরা দেখব কিভাবে আমেরিকা ইরান উত্তেজনা একটা নতুন বিপজ্জনক মোড় নিল। চলুন গভীরে গিয়ে দেখি ঠিক কি ঘটছে। ঘটনার শুরুটা যদি আমরা মঙ্গলবার থেকে দেখি, সেদিন পুরো অঞ্চল জুড়ে ছিল চূড়ান্ত সতর্কতা। আর ঠিক সেখান থেকে আজকের আলোচনাটা শুরু করা যাক। মঙ্গলবার সকালেই ইরান থেকে একের পর এক মিসাইল ছোড়া হলো ইসরায়েলের দিকে। আর এই আক্রমণের পরেই কিন্তু গোটা অঞ্চলে যুদ্ধের একটা আবহ তৈরি হয়। যদিও ইসরায়েলের ডিফেন্স সিস্টেম বেশিরভাগ মিসাইলকে রুখে দিতে পেরেছিল, তবু রাজধানী তেল আবিবে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। সংখ্যাটা হয়তো কম, কিন্তু এই ঘটনাটাই বুঝিয়ে দেয় যে এমন একটা সংঘাতের আসল মূল্য সাধারণ মানুষকেই চোকাতে হয়। কিন্তু প্রশ্নটা হলো, মাত্র ৭২ ঘণ্টার মধ্যে পরিস্থিতি কি করে এতটা বিগড়ে গেল? মঙ্গলবারের এই আক্রমণের পেছনের আসল কারণটা জানতে হলে আমাদের ঠিক কয়েকটা দিন পিছিয়ে যেতে হবে। এর উত্তরটা পেতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে, মানে গত শনিবারে। কারণ সবকিছু সূত্রপাত হয়েছিল তেহরানের ওপর একটা যৌথ হামলা দিয়ে। আসুন একবার টাইমলাইনটা দেখে নিই, তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। শনিবার কি হলো? আমেরিকা আর ইসরায়েল একসাথে ইরানের বড় বড় শহরগুলোতে ড্রোন আর মিসাইল হামলা শুরু করল। এর ঠিক পরের দিন রবিবার ইরান সরকার তাদের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করল। সোমবার মার্কিন প্রেসিডেন্ট কিছু নির্দিষ্ট হামলার ওপর একটা সাময়িক বিরতির ঘোষণা দিলেন। আর এর ফলস্বরূপ মঙ্গলবার ইরান প্রতিশোধ নিতে ইসরায়েলের ওপর মিসাইল হামলা চালাল। আচ্ছা, এই যে প্রথম হামলাটা হলো, এর টার্গেট কারা ছিল জানেন? একদম টপ লেভেলের। হামলাটা চালানো হয়েছিল সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে। তো এই হামলার পর ইরানের ভেতরে কি অবস্থা তৈরি হলো, চলুন এবার সেটা দেখি। প্রথমেই তেহরান আনুষ্ঠানিকভাবে জানালো যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। আর এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে রিপোর্ট বলছে রাজধানীর রাস্তায় মানুষের ঢল নামে, সবাই শোকে বিহ্বল। আর দেশ চালানোর জন্য তখন কি করা হলো? প্রেসিডেন্টকে নিয়ে ৩ সদস্যের একটা কাউন্সিল সাময়িকভাবে দায়িত্ব নিল। ঠিক এইরকম একটা জটিল সময়ে ওয়াশিংটন থেকে আসছিল একেবারে উল্টোপাল্টা সিগন্যাল, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে দিচ্ছিল। একবার দেখুন, হোয়াইট হাউস থেকে দুটো কি ভিন্ন কথা বলা হচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট বলছেন ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, আবার তিনি হুমকি দিয়ে বলছেন ওরা যদি প্রত্যাঘাত করার সাহস দেখায় আমরা এমন আঘাত করব যা আগে কখনো করা হয়নি। মানে একদিকে আলোচনার কথা, আবার অন্যদিকে এমন ভয়ঙ্কর হুমকি। এটা কিন্তু পরিস্থিতিকে আরও জটিল করে তুলছিল। আচ্ছা, এই যে ৫ দিনের বিরতির কথা বলা হলো, এটার আসল মানেটা কি ছিল? এটা কিন্তু মোটেই কোনো সম্পূর্ণ যুদ্ধবিরতি ছিল না। পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যে এই বিরতি শুধুমাত্র ইরানের পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার ক্ষেত্রে প্রযোজ্য। সামরিক ঘাঁটিগুলোতে কিন্তু হামলা চলতেই থাকবে। কিন্তু মজার ব্যাপার হলো, এই ঘোষণার পরেও ইরান অভিযোগ করে যে হামলা তো থামেইনি। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায় ইস্পাহানে তাদের একটা গ্যাস উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে। স্বাভাবিকভাবেই এতে অবিশ্বাস আর উত্তেজনা আরও বাড়ল। তো সব মিলিয়ে এখন পরিস্থিতিটা ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে? দেখুন, একটা জিনিস কিন্তু এখন পরিষ্কার। একটা অ্যাটাক আর পাল্টা অ্যাটাকের চক্র শুরু হয়ে গেছে। ইরানের মিসাইল হামলাটা ছিল প্রথম আঘাতের সরাসরি জবাব, আর এর ফলে পুরো অঞ্চলটা একটা ভয়ঙ্কর সংঘাতের ফাঁদে আটকে গেছে। আর সবকিছু শেষে মার্কিন প্রেসিডেন্টের এই চরম হুঁশিয়ারিটা শুনুন। ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে, সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি। এই হুমকিটা কিন্তু আমাদের একটা ভয়ঙ্কর আর অনিশ্চিত পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দিয়েছে, যেখান থেকে যে কোনো মুহূর্তে সবকিছু হাতের বাইরে চলে যেতে পারে।